আমার মুহতারাম ভাইরা, ওহি আসে না। 15 দিন হয়ে গেল, 15 দিন। 15 দিনের মাথায় আমার নবী পাক আর সহ্য করতে না পাইরা জমিনের মধ্যে একটা লম্বা সেজদা লাগায়া দিছে। অনেক লম্বা সেজদা দিয়া দিয়া নবী আমার কান্দে আর ডাকে, ওগো আমার আল্লাহ। মুশরিকিনরা কয়, তুমি নাকি আমার প্রতি বেজার হয়ে গেছো গো আল্লাহ। তুমি যদি বেজার হয়ে যাও, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার নবী যে কাঁদতেছে, চোখের পানি পড়তে পড়তে বরাবর জমিনের মাটি কাদা হয়ে গেছে। সেজদা লম্বা হয়ে যাওয়ার কারণে আমার নবী পাক আর হাঁটুগুলিরে ধরে রাখতে পারলেন না। আস্তে করে হাঁটুগুলো পিছলাইয়া পেছন দিকে সরে গেছে। আমার নবী এইভাবে আপ্পা দিয়ে জমিনে পইরা গেছে। নবীর চেহারায় আনোয়ার জমিনের মাটিতে লেট্টা লাইগা গেছে, চেহারা লাল হয়ে গেছে, লাল। মুশরিকিনরা মজা করে, তাকায়া দেখ না মুহাম্মদের খোদা মুহাম্মদ কেমন বেফদে ফালাইছে, কি বেকায়দায় ফালাইয়া দিছে। মুহাম্মদ আটকা পড়ে গেছে, মুহাম্মদ ধরা খাইয়া গেছে। মুহাম্মদের খোদা এখন আর মুহাম্মদরে আগের মতো ভালোবাসে না। নবীর কান্না খালি বারে আর বারে, কান্না খালি বারে আর বারে। আমার আল্লাহ তখন জিবরাইলকে কয়, যারে যা আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারছি না, জলদি যা সূরাতুদ দুহাটা নিয়ে যা, আমার হাবিবের কানে গিয়ে তেলাওয়াত কইরা দে। আমার নবী কান্নার ভেতরে মাশগুল, হঠাৎ করে শুনে নবী পাকের কানের ভেতরে জিবরাইলের সালাম বাইজা উঠছে। আল্লাহু আকবার বলে। যেই মাত্র জিবরাইলের সালাম আমার নবীর কানে বাইজা উঠছে, আমার নবী সালামের উত্তর দিয়া লাভ মাইরা দাঁড়ায়া যেন জানটা আইছে, জানটা ফেরত আইছে। আমার নবীর কত কষ্ট, এই কষ্টের ভেতরে জিবরাইলের আগমন, মনের মধ্যে একটা আনন্দ আসছে। নবী লাভ মাইরা দাঁড়ায়া জিবরাইলের টান দিয়া নিয়া সিনার সাথে সিনা লাগায়া দিয়া জিবরাইলের দিক তাকায়া নবী আমার ডাক মারছে, রে জিবরাইল কেমনে রে? 15টা দিন পর্যন্ত আমি নবীর না দেখে তুই কেমনে থাকতে পারলে? জিবরাইল কান্দে, আর কোন বিগো আপনাকে না দেখা একটা মুহূর্ত সময় আমার শান্তি লাগে না, কিন্তু আমি কি করব গো, কি করব? কিছুই যে আমার করার নাই, কারণ আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে যে অর্ডার না। এ মুসলমান বন্ধু আমার, ইব্রাহিম বিন আদহাম জঙ্গলে গিয়া আল্লাহ পাকের ইবাদত করতে করতে আল্লাহ পাকের সাথে এমন সম্পর্ক গভীর হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম যদি কোনো বৃক্ষের গোড়ায় বৈশা আমার আল্লাহর জিকির করত গো, ইব্রাহিম বিন আদহামের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া ওই বৃক্ষের পাতাগুলি পর্যন্ত আল্লাহর জিকিরে মাশগুল হয়ে যাইত। ইব্রাহিম বিন আদহাম যদি বলতেন আল্লাহ, উনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া গাছের ডালে কইতো আল্লাহ, উনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া গাছের পাতা লতাও বলতো আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে পড়েন আল্লাহ 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 আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, উনি জঙ্গল থাকতে থাকতে আল্লাহর ইবাদত করতে 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 শুকায়া একদম কঙ্কালের মতো হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। যে পাঞ্জাবিটা লয়ে গেছি এটাও আর নাই, এটার ওই তালি দিয়া 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 সিলাই সিলাইয়া কোনো রকম ফিন্দে আর নাকের আড্ডি বেরিয়ে গেছে গা, এমেদা কঙ্কাল বেরিয়ে গেছে গা, এমেদা কঙ্কাল বেরিয়ে গেছে গা, কঙ্কাল হয়ে গেছে রে কঙ্কাল, স্বাস্থ্য নাই। কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক এমন গভীর হয়েছে, আল্লাহ কইয়া ডাক দেওয়া মাত্রই আল্লাহ উত্তর দিয়া ভালা। আচ্ছা, পরবর্তীতে বলখের দায়িত্বে যে বাদশাহ আসছে, উনি একদিন শিকার করার জন্য জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়া ঘুরতে 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 ঘুরতে, ওনার সাথে তো বাহিনী আছে, অস্ত্র আছে, ঘুরতে 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 গিয়া আটকা তাকায় দেখে একটা গাছের গোড়ার মধ্যে জীর্ণ শীর্ণ একটা মানুষ দেখা যায়। তো আস্তে 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 ওনার কাছে গেছে, কাছে গিয়া এই পাগলটা জঙ্গলের ভিতরে বই দিছে, বাঘ ভাল্লুকে ফাইলে তো খেয়া লাইব, মনে মনে ভাবতেছে বাঘ ভাল্লুকে দেখলে তো খেয়া লাইব। তো আস্তে আস্তে কাছে গেছে, গিয়া সেটা সালাম দিছে। সালাম দেওয়ার পরে উনি শুনে উনি সালামের উত্তর দিতেছে, সালামের উত্তর দিছে, আস্তে করে আওয়াজ বেরিয়েছে, কারণ শরীরে শক্তি নাই তো। সালামের উত্তর দিছে। তো উত্তর দেওয়ার সাথে সাথেই উনি ওই যে ইব্রাহিম বিন আদহাম এই জাকজমকতা দেখে, হালচাল দেখেই বুঝতে পারছে এই লোকটা ওই বলখের বাদশাহ। কারণ একসময় তো উনিও এই জাতের জাকজমক হালতে যাইতো শিকার করবার লাগে। আচ্ছা যাক, এমনি জিগা ও ভাই আপনি কি বলখের বাদশাহ? হ্যাঁ আমি বলখের বাদশাহ। বাইরে একদিন আমিও বলখের বাদশাহ ছিলাম। তুমি কি ইব্রাহিম বিন আদহাম নাকি? হ্যাঁ আমি ইব্রাহিম বিন আদহাম। আই হাই হাই রে, এই অবস্থা হয়েছে আপনার। আপনি এত সুন্দর রাজদরবার সাইরা দিয়া, এত সুন্দর বাদশাহী সাইরা দিয়া আপনি এখানে জঙ্গলে চলে আসলেন, এমন হইলেন, ঘটনা কি? আপনার ব্রেন ঠিক আছে তো? সব ঠিক আছে তো? সুস্থ আছেন তো? আমার ব্রেনও ঠিক আছে, আমি সুস্থ আছি, আমি সব বুঝিও, আমার কোনো অসুবিধা নাই। কোথায় আপনি সব বুঝলে আপনি এই কামটা কি করলেন? তো কি করলাম? ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া ভাই রে, বলখের কিছু মানুষ তোমার কথা শুনে, আর জঙ্গলের বিভিন্ন প্রাণীর ভয়ে তোমরা অস্ত্র লইছো না সাথে, যেই প্রাণীরা ভয় করে তোমরা অস্ত্র লইছো সাথে, আমারে আল্লাহ এমন বাদশাহী দান করছে, এই জঙ্গলের প্রাণীরাও আমার কথা শুনে। দেখবা তুমি এই কথা কয়ে গো, তোমরা কিন্তু ভয় হইও না, তোমরা আর কিচ্ছু করতো না, তোমরা একদিকে দাঁড়াও। দাঁড়াও কই ডাক মারছে, এই জঙ্গলের বাঘেরা, বাঘেরা হ্যাঁ কে কই আসো, আমার দিকে আসো। সিংহরা, ভাল্লুকেরা, বানরেরা, এক কথায় সমস্ত হিংস্র প্রাণী আর বিষাক্ত প্রাণী যে যেখানে আসো, ছোট বড় সব আমার কাছে আসো। যেই মাত্র ঘোষণা দিয়ে দিছে, বাঘের কাতারে বাঘ, ভাল্লুকের কাতারে ভাল্লুক, হাতির কাতারে হাতি, কথা বুঝেন নাই? এরপরে আপনার বানরের কাতারে বানর, সাপের কাতারে সাপ, কাতারে 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 আইতাছে আর সালাম দিতেছে, আইতাছে আর সালাম দিতেছে। আয়া জমতে 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 বিষাক্ত প্রাণী আর হিংস্র প্রাণীর এক বিরাট সমাবেশ হয়ে গেছে, বিশাল সমাবেশ। এখন ইব্রাহিম বিন আদহাম সবগুলো প্রাণী জমার পরে উনি কয়, আমি তোমরা নিয়ে একটু জিকির করবো, জিকির।
আমার যিনি মালিক তিনি তোমাদেরও মালিক। আমি আমার মালিকরে ডাকবো, তোমরা যদি কোনো মালিক থাকে তোমরা ডাকবা। ইব্রাহিম বিন আদহাম এমনি আল্লাহ আল্লাহ বলার সাথে সাথে বাগে কো আল্লাহ। ইব্রাহিম বিন আদহাম আল্লাহ বলার সাথে সাথে ভাল্লুকে কো আল্লাহ, বানরে কো আল্লাহ, হাতিয়ে কো আল্লাহ, সাপে কয় আল্লাহ, বিচ্ছু কো আল্লাহ। এক কথায় যত প্রাণী এখানে উপস্থিত ছিল, হিংস্র প্রাণী আর বিষাক্ত প্রাণী, যত প্রাণী উপস্থিত ছিল, বিশাল সমাবেশ। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম কো আল্লাহ, ওই প্রাণীরাও সাথে সাথে কো আল্লাহ 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 নামের জিকিরের আওয়াজে জায়গাটা পুরাটা মুখরিত হয়ে গেছে। আমার ভাই, শুধু আল্লাহ আল্লাহ শব্দ শোনা যা, শুধু প্রাণীরা আল্লাহ কয় এমন না, মাটিও যেন কো আল্লাহ, গাছের ডালায় বসে বসে পাখিরাও কো আল্লাহ আল্লাহ। আমার ভাই, গাছের পাতায় কো আল্লাহ, লতায় কো আল্লাহ, সবাই কো আল্লাহ। শুধু একটি শব্দ শোনা যা, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুহতারাম হাজিরিন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মাওলার জন্য যদি কেউ হয়ে যায় রে, দুনিয়ার সব কিছুরে আল্লাহ এই মানুষটার অনুগত্য বানায়া দে। আল্লাহর সাথে তাল্লুক গভীর করো, তাল্লুক মাল্লা করো। আল্লাহর সাথে যদি সম্পর্ক গভীর করতে পারো, তুমি যেদিকে তাকাইবা সেদিকে দেখবা আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যাও, আমি জালালি হুজুরের দিকে তুমি তাকায়া থাকবা, তুমি জালালি দেখবা না। আমার দিকে তাকাইলে তুমি মনে মনে ভাববা, এটা তো জালালি না রে, দেখতে দেখা যা জালালি, এটা একটা মানুষের মতো দেখা যা। এত সুন্দর দুইটা চোখ কে দিল রে আল্লাহ, এত সুন্দর দুইটা ঠোঁট কে দিল গো আল্লাহ, এত সুন্দর কথা বলার যোগ্যতা কে দিল গো আল্লাহ। এক কথায় আল্লাহর মাখলুকের দিকে তাকাইবা, তুমি ভাববা আল্লাহ। গাছের ফলের দিকে তাকাইলে দেখবা আল্লাহ, গাছের ফুলের দিকে তাকাইলে দেখবা আল্লাহ, গাছের দিকে তাকাইলে দেখবা গাছের পাতায় পাতায় বসা আল্লাহ। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে। আল্লাহর সাথে যাদের সম্পর্ক মজবুত হয়ে যা, আল্লাহর সাথে যাদের সম্পর্ক গভীর হয়ে যা, এই মানুষগুলাই কামিয়াব হয়ে যা। আর আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার মাস, এই মাসটার নাম হচ্ছে রমজান মাস। আল্লাহ নিজে ঘোষণা দিছে, আমি রমজান মাসটা দিছিই তোমরা রে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো, আমার সাথে যেন সম্পর্ক মজবুত করতে পারো। সম্পর্কটা মজবুত করবার লাগি মাসটা আমি তোমরা দয়া করে দান করছি। তাহলে এই মাসটারে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারবো তো ইনশাআল্লাহ? মহাব্বতে বলেন ইনশাআল্লাহ। বইলা ফেলাইলাম, এক্ষুনি শুরু হয়ে যাবে আমাদের মূল ওয়াজ। শুরু করবো ইনশাআল্লাহ। মাত্র ওয়াজটা শুরু হইব, মাত্র এখন ওয়াজটা শুরু হতে যাচ্ছে। কষ্ট হইতেছে না তো? খুব মনোযোগ দেন।
পবিত্র কোরআন কারীমের যে সূরাটা তেলাওয়াত করছিলাম, মনে আছে তো সূরাটার নাম? বুঝলা লাইছেন? সূরাতুদ দুহা। আল্লাহর কোরআনের এমন কোনো আয়াত নাই, এমন কোনো সূরা নাই আল্লাহ অকারণে অবতরণ করছেন, একটাও না। সব আয়াত, সব সূরা আল্লাহ কোনো না কোনো কারণে নাজিল করছেন, ঠিক কিনা? সূরা নাজিল হওয়ার কারণ আছে না নাই? সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা নাজিল হওয়ার কারণ কি? কারণটা আমরা সংক্ষেপে শুনি, এরপরে ভেতরে সময় পাইলে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুশরিকিনরা এসে প্রশ্ন করছে, তিনটা প্রশ্ন লই আইছে। আয়াকো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি আমাদের তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা ধরে নেব তুমি নবী, আর যদি পারো না তাহলে আমরা ধরে নেব তুমি নবী না। ঠিক আছে, তোমরা কি প্রশ্ন তোমরা বলো। এক নম্বর প্রশ্ন হইল, ওই ব্যক্তিটা কোন ব্যক্তি যেই ব্যক্তিটা পৃথিবীর পূর্ব প্রান্তেও গেছে আবার পৃথিবীর পশ্চিম প্রান্তেও গেছে, সূর্য উদয় হওয়ার অবস্থাও দেখছে, সূর্য অস্ত যাওয়ার অবস্থাও দেখছে। এই ঘটনাটা অর্থাৎ এই ব্যক্তিটা সম্পর্কে বিস্তারিত তথ্য যদি আমরা দিতে পারো আমরা ধৈর্য নেব তুমি নবী। বুঝতেছেন কথাটা? আচ্ছা, দুই নাম্বার প্রশ্ন হইল, ওই যুবকগুলো কারা? যেই যুবকগুলো গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল, এরা কতজন ছিল, তাদের সংখ্যা কত, তাদের নাম দাম কি, তাদের পরিচয় কি, তারা কেন গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল এবং তারা কতদিন এই গর্তের ভেতরে থাকছিল, আল্লাহ কত বছর পরে তারারে গর্তের ভেতর থেকে উঠাইছিল, তাদের ঘুম ভাঙায়া তারারে জাগাইছিল। এই ঘটনাটা যদি বিস্তারিত আমরা শোনাইতে পারো তাহলে তুমি নবী। এটা যদি শোনাইতে পারো তাহলে তুমি কি ইনশাআল্লাহ চিনে আছে ইনশাআল্লাহ। না লাগতো না, চা লাগতো না, এমনি সমকমে গেছে, কথা মেলাতা রয়েছে। আমিও খুব লম্বা বয়ান করতাম না, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে গুছাই মেল। অনেকে মনে মনে ভাবতেছেন না জানি কত লম্বা করে, না খুব লম্বা হবে না ইনশাআল্লাহ। একটু একটু মনোযোগ দেন। কয়টা গেল প্রশ্ন? দুইটা। তিন নাম্বার প্রশ্ন, রূহ কি জিনিস? রূহ বুঝেন তো? রূহ ওই যে আমরার ভিতরে যে প্রাণটা আছে, প্রাণটা যৎকান আছে অতকান ওই দাম আছে, প্রাণ নাই, এই বডিটার এক পয়সার দাম নাই। ফার্স্টে আদৌ কেউ কিনে নিত না, নিব। আমি যদি ওখানে ক্যাক করে ফিরে মরে যাই গা, আমার নিবার নিয়ে ফার্স্টটা দেখি না কেউ, ফার্স্টে আর দামও নাই, শেষ। লিডাল লই তো আমরা এত এত কিছু করি, হ্যাঁ, এত বাহাদুরি, এত রং তামাশা। তো প্রশ্ন এই তিনটা। এখন হুবাহু লাইনটা মন রাখবেন। এখন যে লাইনটা কমু এই লাইনটা হুবাহু মন রাখবেন, কারণ একটু পরে এই লাইনটা আবার কাজে লাগবে। তিনটা প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব বলছে, জিব্রাইল আসার আগ পর্যন্ত আমারে সময় দাও, জিব্রাইল আসলেই তোমরা তিন প্রশ্নের উত্তর দিয়ে দিব। এই লাইনটা কিন্তু মন রাখবেন। মোহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমিন না বলতেন, আর জিব্রাইল অতক্ষণ কোনো কথা বলতেন না যতক্ষণ স্বয়ং আল্লাহ জিব্রাইল না বলতেন। এই হিসাবে রাসূল বলছে, জিব্রাইল আসার আগ পর্যন্ত আমার সময় দাও, জিব্রাইল আসলেই আমি তোমার উত্তরটা দিয়ে দিলাম। আচ্ছা যাক, এই কথা কইছে, এরাগুলো ঠিক আছে, টাইম দিলাম, সময় দিছে। যে খালি কোনো রকম সন্ধ্যাটা হয়ে গেছে না, জিব্রাইল এখনো আইছে না, সন্ধ্যা হয়ে গেছে, এমনি তারা আইসা হাজির। মুহাম্মদ জিব্রাইলকে আইছি, উত্তর কি পাইছ? না, জিব্রাইল তো আইছে না। আচ্ছা আজকে রাত্রটা সময় দেন। আচ্ছা ঠিক আছে, রাত্রটা সময় দিলাম। রাত্রটা গেছে, যে খালি কোনো রকম সকালটা হইছে এমনি হাজির। কইয়া মুহাম্মদ ইয়াকে আইসিন, জিব্রাইলকে আইসিন, উত্তর কি পাইছ?
না আইসে না তো আমারে আরো সময় দেন। আচ্ছা ঠিক আছে, সময় দিলাম। আর এরা কি খুশি, এইবার মোহাম্মদ আটকাইছি রে আটকাইছি জানামের লাগি আটকাইছি। কি খুশি, নবীরে আটকাই লাইছে, এইবার আটকাই লাইছি। আর উত্তর দিতার তো না, শেষ যে প্রশ্ন করছি আটকাইছি। খুব খুশি তারা। একদিন গেল গা, 2 দিন গেল গা, 3 দিন গেল গা, জিবরাইল আয় না। 4 দিন গেল গা, 5 দিন গেল গা, জিবরাইল আয় না। আর সকালে একবার, বিকাল একবার, সকাল একবার, বিকাল একবার, সকাল একবার, বিকাল একবার নবীর কাছে খালি আয় গো জিবরাইল আইছি, উত্তর দিবা। নবীর ফেরেশানিটা বাড়তাছে না কমতাছে? 10 দিন হয়ে গেল গা, জিবরাইল আয় না। এরা গিয়া গিয়া মোহাম্মদের কাছে যে একটা শয়তান আইতো ওহি লইয়া, এই শয়তানটা এখন আর আয় না, মোহাম্মদ উত্তর দিতে পারে না। জিবরাইলের শয়তান চিন্তা করতেছেন? এ মুসলমান বন্ধু আমার, 11 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন এখনো জিবরাইল আমিন আসে না। এখন ওরা গিয়া নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বুঝছি রে মোহাম্মদের খুদা মোহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে। এখন আর মোহাম্মদের খুদা মোহাম্মদ রে আগের মতো ভালোবাসে না, যেই কারণে ওহি পাঠায় না। এতদিন পর্যন্ত ওরা যত কথা বলেছে, আমার নবী পাক কষ্ট হলেও ধৈর্য ধরছে, মানছে এবং সবুর করেছে। আজকে যেই মাত্র ওরা বলতে শুরু করেছে মোহাম্মদের খুদা মোহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে, আমার নবী আর সহ্য করে নিতে পারে না। আমার নবীর কলিজা ভাঙ্গিয়া চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। উনি কান্দে আর আল্লাহ, তুমি নাকি আমার প্রতি বেজার হয়ে গেছো। আল্লাহ মুশরিকিনরা দি কয় তুমি নাকি বেজার হয়ে গেছো। আল্লাহ তুমি বেজার হয়ে গেলে আমি নবী কার কাছে যাব? আমার মনের দুঃখ কষ্টগুলি আমি কার সঙ্গে শেয়ার করব? আমার মুহতারাম ভাইরা, ওহি আসে না। 15 দিন হয়ে গেল, 15 দিন। 15 দিনের মাথায় আমার নবী পাক আর সহ্য করতে না পাইরা জমিনের মধ্যে একটা লম্বা সেজদা লাগায়া দিছে। অনেক লম্বা সেজদা দিয়া দিয়া নবী আমার কান্দে আর ডাকে, ওগো আমার আল্লাহ। মুশরিকিনরা কয় তুমি নাকি আমার প্রতি বেজার হয়ে গেছো গো। আল্লাহ তুমি যদি বেজার হয়ে যাও আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার নবী যে কাঁদতেছে, চোখের পানি পড়তে পড়তে বরাবর জমিনের মাটি কাদা হয়ে গেছে। সেজদা লম্বা হয়ে যাওয়ার কারণে আমার নবী পাক আর হাঁটুগুলিরে ধরে রাখতে পারলেন না। আস্তে করে হাঁটুগুলো পিছলাইয়া পেছন দিকে সরে গেছে। আমার নবী এইভাবে আপ্পা দিয়ে জমিনে পইরা গেছে। নবীর চেহারায় আনোয়ার জমিনের মাটিতে লেকটা লাইগা গেছে, চেহারা লাল হয়ে গেছে, লাল। মুশরিকিনরা মজা করে, তাকায়া দেখ না মুহাম্মদের খোদা মুহাম্মদ কেমন বেফদে ফালাইছে, কি বেকায়দায় ফালাইয়া দিছে। মুহাম্মদ আটকা পড়ে গেছে, মুহাম্মদ ধরা খাইয়া গেছে। মুহাম্মদের খোদা এখন আর মুহাম্মদরে আগের মতো ভালোবাসে না। নবীর কান্না খালি বারে আর বারে, কান্না খালি বারে আর বারে। আমার আল্লাহ তখন জিবরাইলকে কয়, যারে যা আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারছি না, জলদি যা সূরাতুদ দুহাটা নিয়ে যা, আমার হাবিবের কানে গিয়া তেলাওয়াত কইরা দে। আমার নবী কান্নার ভেতরে মাশগুল, হঠাৎ করে শুনে নবী পাকের কানের ভেতরে জিবরাইলের সালাম বাইজা উঠছে। আল্লাহু আকবার বলে। যেই মাত্র জিবরাইলের সালাম আমার নবীর কানে বাইজা উঠছে,
আমার নবী সালামের উত্তর দিয়া লাভ মাইরা দাঁড়ায়া যেন জানটা আইছে, জানটা ফেরত আইছে। আমার নবীর কত কষ্ট, এই কষ্টের ভেতরে জিব্রাইলের আগমন, মনের মধ্যে একটা আনন্দ আসছে। নবী লাভ মাইরা দাঁড়ায়া জিব্রাইলের টান দিয়া নিয়া সিনার সাথে সিনা লাগায়া দিয়া জিব্রাইলের দিক তাকায়া নবী আমার ডাক মারছে, রে জিব্রাইল কেমনে রে? 15টা দিন পর্যন্ত আমি নবীর না দেখা তুই কেমনে থাকতে পারলে? জিব্রাইল কান্দে, আর কোন বিগো আপনাকে না দেখা একটা মুহূর্ত সময় আমার শান্তি লাগে না, কিন্তু আমি কি করব গো, কি করব? কিছুই যে আমার করার নাই, কারণ আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে যে অর্ডার নাই, আমি আসতে পারি না। আল্লাহ আমার অর্ডার দেয় না, আজকে আমার অর্ডার করেছে, আমিও হাজির হয়ে গেছি। বড় চমৎকার একটি সূরা আজকে নিয়ে আসছি আপনার জন্য, বড় শানদার একটা সূরা নিয়ে আসছি। এই কথা বইলা ওই জিবরাইল আমিন আমার নবীর কানের ভেতরে তেলাওয়াত শুরু করে দিছে, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। ঈমানের আওয়াজে জবানটা ছাইরা দিয়া আল্লাহর পবিত্রতা বয়ান করে দিন, একসাথে বলি দিন সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইরা, আল্লাহ নবীরে ডাক দিয়া কয় ওয়াদ্দুহা, নবী গো দুহার কসম। অবাই দুহা বলা হয় পূর্ব আকাশে যখন সূর্যটা উজ্জ্বল আলো দিয়া পূর্ব আকাশে উঠতে থাকে, যেই টাইমটারে চাষতের টাইম বলা হয়। আল্লাহ কয় চাষতের টাইমের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, না গো নবী না না না, আমি আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়নি। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা কয় আমি আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে গেছি। না গো নবী না না, আমি আপনার প্রতি বেজার হয়ে যাইনি, আমি বেজার হব তো দূরের কথা, আপনি কান লাগায় শোনেন গো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আখিরাতে আপনাকে যেই নিয়ামতগুলো দেওয়া হবে, এই নিয়ামতগুলা দুনিয়ার তুলনায় উত্তম হবে। ওগো নবী, শুধু তাই না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আন কারীব আপনাকে এমন নিয়ামত দেওয়া হবে, যেই নিয়ামত পাইয়া আপনি নবী আমি আল্লাহর প্রতি রাজি হয়ে যাবেন। রাজি নবী আমার ডাক দিয়া করে জিবরাইল
বুঝলাম রে আমি কষ্ট পেয়েছি, আমার চোখের পানি, আমার মনের কষ্ট আমার রব সহ্য করতে না পাইরা, আমার দুস্থ সহ্য করতে না পাইরা আমার মাওলা পাক আমারে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা নাজিল করেছে। কিন্তু 15টা দিন ওহী বন্ধ কেন? ওহী বন্ধ থাকার কোনো কারণ তুমি জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন কারণটা তোমারে জানাইছেনি? বলে হ্যাঁ অবশ্যই আল্লাহ আমারে জানাইছে। তাহলে কি জানাইছে সেটা আমারে শোনাও। এমনি জিবরাইল আমিন ডাক মারছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার বলে। জিবরাইল আমিন নবীরে কয়, আল্লাহর তরফ থেকে নবীরে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভবিষ্যতের কোনো কথা বা কাজের এরাদা যখন পেশ করবেন, আপনি যখন ভবিষ্যতের কোনো কথা বা কাজের বিষয়ে ইঙ্গিত দিবেন, আপনি ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ ছাড়া কখনো কোনো কথা বলবেন না। নবী গো আপনি স্মরণ করে দেখুন, আজ থেকে 15 দিন আগে মুশরিকিনরা যখন আপনাকে 3টা প্রশ্ন করেছিল, তখন আপনি তারারে বলছিলেন জিব্রাইল আসার আগ পর্যন্ত সময় দাও, জিব্রাইল আসার পরেই তোমাদের 3টা প্রশ্নের জবাব দিয়ে দেব। সেদিন আপনি ইনশাআল্লাহ বলেন নাই, সেদিন আপনি ইনশাআল্লাহ বলেন নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন ওহী বন্ধ রাখছে। তবে ওহী বন্ধ রাখা আল্লাহ আপনি নবীরে পানিশমেন্ট দিছে, ঘটনাটা এমন না আপনাকে পানিশমেন্ট দেওয়া হয় নাই, আপনাকে পানিশমেন্ট দেওয়ার জন্য ওহী বন্ধ রাখা হয় নাই। ওহী বন্ধ রাখা হয়েছে আপনার উম্মতের কাছে ইনশাআল্লাহর গুরুত্ব বোঝাবার জন্য। আল্লাহু আকবার বলেন। কেউ যদি মনে করে আল্লাহ নবীরে পানিশমেন্ট দিছে সাথে সাথে ঈমান চলে যাবে, নবীরে আল্লাহ পানিশমেন্ট দিছে না, 15 দিন ওহী বন্ধ রাখা উম্মতের কাছে ইনশাআল্লাহর গুরুত্ব তুলে ধরছে। আমার ভাই এখন আসেন ওয়াজটা আপনাদেরকে গুছায়া শোনাই, মূল কথাটা গুছায়া শোনাই দিই। এখানে আল্লাহ নবীরে সান্ত্বনা দিতে গিয়ে বলছে, ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, আখিরাতে আপনাকে দুনিয়ার তুলনায় উত্তম নিয়ামত দেওয়া হবে, অসংখ্য নিয়ামত আখিরাতে দেওয়া হবে। এই অসংখ্য নিয়ামতের মধ্যে আলা বা আউলা 4টা নিয়ামতের কথা পেশ করা হয়েছে। এই হলো এখানে 4 নিয়ামত। এরপরে আয়াতে বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো শীঘ্রই আনকারিব আপনাকে এমন নিয়ামত দেওয়া হবে যে আপনি খুশি হয়ে যাবেন আমি আল্লাহর উপরে। এটা হইল দুনিয়ার নিয়ামত, দুনিয়ায়। তাহলে দুনিয়ায় আল্লাহ দিছেন আরো 4টা, অনেক হাজার হাজার আছে, এর মধ্যে আলা ও আউলা 4টা। তাহলে আখিরাতের 4টা নিয়ামত, দুনিয়ার 4টা নিয়ামত, টোটাল হইল কটা? 8টা। এই 8টা নিয়ামত নিয়ে কথা বলতে গেলে বহুত সময়ের দরকার। এরপরে আরো তো আয়াত রয়েছে সামনে, এই পর্যন্ত কথা বললেই বহুত সময়ের দরকার। দ্বিতীয়ত 3 প্রশ্নের জবাব দিয়া আল্লাহ সূরাতুল কাহাফ নাজিল করছেন। সূরাতুল কাহাফ যেই সূরাটার ভেতরে আল্লাহ পাক এই মুশরিকিনদের 3টা প্রশ্নের জবাব দিয়ে দিছে। এই 3টা প্রশ্নের জবাব দেওয়া সেটাও সময়ের ব্যাপার। তাইলে সামনে কি পরিমাণ ওয়াজ রয়েছে? ওয়াজের একটা সাগর রয়েছে, কথা কয় না ঠিক কিনা? ওয়াজের একটা সাগর রয়েছে। আমার মতো আদনা মৌলবীর জন্যই ওয়াজের সাগর। আর যারা মুহাক্কিক আলেম, যারা বড় মাপের আলেম, তারার লাগে যে কি পরিমাণ ওয়াজ সামনে রয়েছে এটা ব্যাখ্যা করে বোঝানোর মতো সুবিধা নাই। সুবহানাল্লাহ। তো এই জন্য আমার ভাই কোরআন শরীফের আবারতগুলিরে বলা হয়েছে আবারতে কালিল মতলবে কাসির, সংক্ষিপ্ত আবারত, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক গভীর। আপনারা এই মাহফিলটা এখানকার ওলামায়ে কেরামের যে আবেগ বা উদ্যোগ উদ্দীপনা আমি দেখেছি, আলহামদুলিল্লাহ অনেক চমৎকার।
এমন এই ধরনের সংগঠন সারা দেশে খুব বেশি নাই, মোটামুটি কোনো কোনো জায়গায় গেলে পাওয়া যায়। এরপরে ছেলেদেরকে উৎসাহ দেওয়ার জন্য যেইভাবে ক্রেস্ট দেওয়া হয়েছে এটা দেখে আমি আরও খুশি হয়েছি, যেইভাবে উপহার দেওয়া হয়েছে আরও খুশি হয়েছি। এই সিস্টেম যদি সব জায়গায় থাকতো তাইলে আল্লাহর রহমতে আমাদের ছেলেরা আরও আগায় যেত। তিলিনগরের ওলামায়ে কেরামকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। সর্বশেষ কথা শেষ করার আগে আপনাদের খেদমতে শুধু একটা কথাই জানতে চাই, এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা সবাই চাইনি না? চাই না? আমি আজকে আপনার এখানে আটকায়া ফিরে গেছি। কেমনে আটকা ফিরে গেছি? আমার মাহফিল আজকে আসেন সরিষাবাড়ি। সরিষাবাড়ি হইল আপনার জামালপুর সরিষাবাড়ি না, অনেক দূর জামালপুর, ওই ময়মনসিং জামালপুর, তারপরে সরিষাবাড়ি, হ্যাঁ অনেক দূরে। এটা আমার এখান থেকে যখন ম্যাপ লাগাইছি মাদ্রাসার থেকে, তখন ম্যাপের মধ্যে দেখাইছে 257 কিলোমিটার এই দূরে। এখন হঠাৎ করে সকালে আমার এখান থেকে দূরে এমনি আল্লাহ কি কুদরত দেন না। অবশ্য এই 5-7 দিন যাবত আমি অসুস্থ, জ্বর, ঠান্ডাটা হয়তো অনেকে বুঝতেছেন, ঠান্ডা ধরে রাখছে। ঠান্ডা এগুলি মোকাবেলা করতেছি, কইরা যাইতেছি, চিকিৎসা করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি। তো যাই হোক, প্রোগ্রামও চলে যেতেছে, পুরা জোর লইয়া ওয়াজও চালাইতেছি, ওয়াজ বন্ধ নাই। কিন্তু আজকাল সকালে এমন হয়েছে যে ওয়াজে যাওয়ার কোনো শুরুতেই নাই। লিগা করলাম ইহান থেকে লইয়া এমনি অর্ধেক মাথা লইয়া, কপাল অর্ধেক লইয়া, নাক অর্ধেক লইয়া, এমনি অর্ধেক আমার ব্যথা শুরু হয়ে গেছে। এ সাইডটা এমন ব্যথা শুরু হয়েছে, আমি গড়ে বসে হুজুরের সাথে বলছি, শামসুল হক হুজুরের সাথে কথাগুলো বলছি যে হুজুর আমার জীবনে এই আলামত দেখছি না, আমি দুস্তুর মতো আমি বই পেয়ে গেছি। কি তারি আদাটা ফুরাটাও না, আদাটা আমার কি চোখ ব্যথা করে না গাল ব্যথা করে না সাফা ব্যথা করে, দাঁত ব্যথা করে না থুতা ব্যথা করে না মাথা ব্যথা করে, এটা আর বুঝি না। এই জায়গাটা ফুরাটা খালি ব্যথা করে, ব্যথাটা কোন কারণে করে এই কারণ খুঁজে পাইতেছি না। আছে বলে একটা দাঁত সমস্যা, আচ্ছা দেখি দাঁতনি ব্যথাটা হইতাছে, এখান থেকে নি ব্যথাটা হইতাছে, আঙ্গুলটা গুতায় গাতায় দাঁতও দেখি যে না, দাঁতও তো মোটামুটি জায়গা জুয়াতে আছে, লড়ছে না, ব্যথাটা করতে সৃষ্টি হইতাছে। কারণ ডাক্তারের কাছে আমার এখানে অর্ধেকটা বেদনা, ব্যথাটা কি দাঁতের থেকে হইতাছে? ডাক্তার জিগা আমি দাঁতের তেনা সহের তেনা না হেরতে, এটা আমি বুঝতেছি না, ব্যথা হইতাছে প্রচন্ড ব্যথা। ব্যথায় মানে কেমন ব্যথা? ব্যথা অস্থির। তা আমি আবার ফোনে জানাইছি যে আমার এই ঘটনা ভাই, সুতরাং আমি মাহফিলে আসা আমার দ্বারা কোনো অবস্থাতেই সম্ভব না। তো ইন্নালিল্লাহ হুজুর আমনে নাইলে কি হইব? আনো অনেক বড় মাহফিল, আলেমুল আমার মাহফিল হই, বড় মাহফিল, যেভাবে তারা বুঝাইয়া সমঝাইয়া যেমনি হোক বুঝাইলিছি, যাইতাম না তো নাও, যাইতাম না করে লিছি, এদিকে আর হাঁকরণ সম্ভব, আর মনেও সাহস হইতেছে না। এই অসুস্থ শরীর নিয়ে আমি এদিকে যাবো, এটা যে নমুনার ব্যথা, আবার নিষ্ঠুক মিষ্টুক করে লাই, একটা আছে না কত কিছু মনের ভিতরে হগল কথা কি কোন যা ভিতরে কতটা ভাবতাছি না, যাইতাম না ওই এবারে যাই গেছি না 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 ওই আটকা কেমনে জানি আপনার আর ওই যে আজিজুল হক বুদুলি আছে না, ওগুলা ইলা কেমনে আমার ফেসবুকও ফোলাফানি লেখছে বুঝি, দেখে লাইছে আমি আজকে অবসর গর্ব। ইলা আবার এসে রেহান মাহফিলের কমিটির সাথে এই কথা শুনাই দিছে, জালালি হুজুর তো আজকে অবসর। আরে দেখো তো অবসর হইলে এখান থেকে আমার এই যে ফোন দিছে, এই যে আমাদের না বশির ভাই, মৌলানা বশির ভাই, হ্যাঁ বশির ভাই আমার ফোন দিছে, ফোন দিয়ে ভাই শুনলাম এমন কথা, আজকে নাকি আপনি গরব, আমি বুঝি না, আজকে তো আমি গরব কিতা করতাম, খুব আমরা মাহফিল আইছিলাম। বয়ানের টাইম কোনটা, টাইমটা তো কইতাম পারতাছি না, কারণ বক্তা ফেসফুস লাগাই, আমি আইফুরি না আইলে যে বলো সুবিধা হবে বলে আমি জ্বালাবো, তখন আয়াসের দেখছি সুবিধা আমার শেষ কান্দা ডাইলের বন্ডক, এই বন্ডক সারা আমার আর কোনো সুবিধা নাই, জ্বালাইছি আমি ডাইলের বন্ডক, ডাইলি বাইল হুজুরে কইতেছেন ডাইলি বাইল। তো পরে চিন্তা করলাম যাক জালালি হুজুরের তেলিনগর আর বুদলের মানুষে কম বেশ হলেও চিনে, অন্তত 5-7-10 জন মানুষ হলেও বইব, অক্ষরে আমার ভালাইয়া যাইত না, তাক তো ডাইলের বন্ডক করলে পড়ছে। আর ওই ব্যথাটা দেখেন আল্লাহর কুদরত, হেরার না করে দিছি না, জুহরুক তো নিয়ে ওষুধ খাইছি, ডাক্তাররা যখন কইছি যে ইমার্জেন্সি যেন ব্যথাটা ছাইরা দেয় একটা ব্যবস্থা, বেটা কি ওষুধ দিছে আল্লাহর রহমতে 5 মিনিট পরে ব্যথা নাই,
ওহনকে আবার হের ফোনটা কইতারম বলে কেউ আমি সুস্থ হয়ে গেছি আমু না করছি তো করছি ওই ওন তার হা করতে পারতাম না যাক সারা গেছে শেষ পর্যন্ত ওই আপনার কিসমত আল্লাহ আমারে রাখছে রিজিক আসলে যে দিক যায় আমাদের যেমন লাগবে তো এই সাত আই হন খাওয়ান লাগবে আপনারা সামনে তো সাড়া খাই দিব এটা তো সবে বড় তো লেখছে এই গত সবে বড় তো মাত্র লিখছে নতুন নতুন প্রোগ্রাম এটা এটা এখন রয়েছে রিজিক আনো না এবারা যাইব যাক আসলাম কিছু কথা আপনাদেরকে শোনাইলাম কষ্ট হয়েছে না তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তা আমি আর কথা সামনে বাড়াইতাম না মাহফিলটা প্রতি বছর হোক আমরা সবাই চাইতো ইনশাল্লাহ উলামা একরাম রে আমরা একটু সহযোগিতা করলে ভালো না আপনারা কি করুন ভালো নেই সহযোগিতাটা অহন করণ লাগতো না আমি আপনার একটা কথা কই আগামী বছর এই মাহফিলের ফ্যান্ডেলটা এই ফ্যান্ডেলটা এন বরকতি মাহফিল দেখছেন তো কত বরকত কতলা হাফেজ কতলা আলেমে আপনার উপহার পাইছে দেখছেন তো এই বরকতটা আপনি পাইবেন আগামী বছরের এই ফ্যান্ডেলটা